আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে ওয়েব ডেভেলপমেন্ট শেখার কমপ্লিট গাইডলাইন সম্পর্কে আলোচনা করব। একজন জুনিয়র লেভেলের ওয়েব ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে কি কি স্কিল থাকতে হবে এন্ড কোন বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করতে হবে সেটা দেখাবো আজকের ভিডিওতে। তাই এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এন্ড নিজে যদি ওয়েব ডেভেলপার হিসেবে স্কিল গড়তে চান এন্ড ক্যারিয়ার গড়তে চান, সেক্ষেত্রে এই ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে এন্ড কিছুটা এক্সট্রা বেনিফিট দিবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের এই ভিডিওটা শুরু করি এন্ড দেখি কি কি স্কিল আপনার আয়ত্তে আনতে পারলে আপনি একজন জুনিয়র লেভেলের ওয়েব ডেভেলপার হিসেবে নিজের আইডেন্টিটি তুলে ধরতে পারেন। আচ্ছা, আমাদের কোনো কথা চিন্তা না করে আমাদের প্রথমেই HTML এর 80% কমপ্লিট করতে হবে। HTML সম্পর্কে আমাদের টোটাল ধারণা থাকতে হবে। HTML হলোটা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার আর কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা HTML তে কনভার্ট করতে হয়। HTML শিখতে আপনার বেশি টাইম লাগবে না, সর্বোচ্চ আপনি যদি একটু টুকটাক সময় দেন সর্বোচ্চ 10 থেকে 15 দিন বা তার কম টাইম লাগতে পারে। অনেকের ক্ষেত্রে 7 দিন, অনেকের ক্ষেত্রে 5 দিন এমন টাইম লাগতে পারে। তাই প্রথম ধাক্কায় আপনাকে HTML 80% অন্তত 80% কমপ্লিট করতে হবে। তারপর আসি CSSটা কি? CSSটা হলো আপনি HTML দিয়ে যেগুলো স্ট্রাকচার তৈরি করবেন, সেই স্ট্রাকচারের আপনার বিভিন্ন রকম স্টাইল, বিভিন্ন রকম কালার, পেডিং, মার্জিন, মানে কি ধরনের স্টাইলটা হবে মনের রংসজ্জা দিয়ে একটা ওয়েবসাইটকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে পারবেন CSS দিয়ে। বিভিন্ন রকম ডিজাইনের ক্ষেত্রে আপনি CSS অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন রকম কালার আপনি দিতে পারবেন CSS দিয়ে। আর কি যত রকম স্টাইল আছে প্রত্যেকটা স্টাইল কিন্তু CSS দিয়ে দিতে হয়। তাই CSS আপনাকে জানতেই হবে, এটা মাস্ট। HTML CSS আপনাকে মিনিমাম 70% কমপ্লিট করতে হবে। দেন HTML অ্যান্ড CSS দিয়ে আপনার কিছু প্রজেক্ট করতে হবে, বেসিক লেভেলের প্রজেক্ট করতে হবে। আপনার নিজের পোর্টফোলিও প্রজেক্ট করতে পারেন, নিজের বাড়ির কিছু ইনফরমেশন দিয়ে প্রজেক্ট করতে পারেন, অথবা আপনার পাড়া প্রতিবেশীর বাড়ি বা দোকান এইগুলো সম্পর্কে একটা প্রজেক্ট আপনি করতে পারেন। আপনি প্রজেক্ট ছাড়া কখনোই একটা জিনিস মাথার মধ্যে রাখতে পারবেন না। যখন আপনাকে HTML অ্যান্ড CSS শেখা হয়ে যাবে, তারপরে আপনাকে শিখতে হবে জাভাস্ক্রিপ্টটা খুবই ভালোভাবে শিখতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট একটা ওয়েবসাইটের প্রাণ বলা হয়। পৃথিবীতে প্রায় প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু জাভাস্ক্রিপ্ট আছে। জাভাস্ক্রিপ্ট এখন প্রচুর পরিমাণে পপুলার অ্যান্ড জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন জাভা আছে, পাইথন আছে, C# আছে, সি আছে, এদের মতো জাভাস্ক্রিপ্টও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। প্রথমে আপনাকে জাভাস্ক্রিপ্টের বেসিক শিখতে হবে, যেমন ভেরিয়েবল, ফর লুপ, হোয়াইল লুপ, সুইচ, এই ধরনের সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। তারপরে জাভাস্ক্রিপ্টের ডম শিখতে হবে। জাভাস্ক্রিপ্টের ডম শেখার জন্য আপনাকে বিভিন্ন টিউটোরিয়াল আপনি দেখতে পারেন। ডম জিনিসটাকে আপনি যখন একটা ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ওয়েবসাইট কি বিহেভিয়ার দেখাবে বা কোথায় যাবে, ক্লিক করলে কি দেখাবে, এই সমস্ত কাজে কিন্তু জাভাস্ক্রিপ্টে করা হয়। তাই আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে বেসিক, দেন জাভাস্ক্রিপ্টের পরে আপনাকে জাভাস্ক্রিপ্টের ডম শিখতে হবে। এই তিনটা জিনিস যখন আপনি শিখে যাবেন, HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট যখন শেখা হয়ে যাবে, তখন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা প্রজেক্ট তৈরি করবেন। মিনিমাম লেভেলে একটা প্রজেক্ট আপনি তৈরি করবেন। একদম ছুটকে মার্কা হলেও আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন। দেখতে পারবেন যখন আপনি প্রজেক্ট তৈরি করবেন, অনেক জিনিস আবার আপনাকে শিখতে হবে, অনেক নতুন নতুন জিনিস আপনি শিখতে পারবেন, অথবা আপনার পুরাতন জিনিসটা আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। তাই আপনাকে সর্বপ্রথম HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা প্রজেক্ট অথবা 2-3টা প্রজেক্ট আপনার করতে হবে। যেহেতু আপনি জাভাস্ক্রিপ্ট জানেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি প্রজেক্টও তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনাকে React.js শিখতে হবে। React.jsটা একটা ফ্রেমওয়ার্ক আর কি। তো React.js শিখতে পারেন, আপনি Angular.js শিখতে পারেন, Vue.js শিখতে পারেন। তো যাই শিখেন না কেন, যে কোনো একটা জিনিস যখন আপনি শিখে যাবেন, তার পরবর্তী যে বাকি জিনিসগুলো শেখা খুবই সহজ হয়ে যাবে। যখন আপনি React.js শেখা শুরু করবেন, তখন আপনার সামনে অনেক
কিছু আসবে, যেমন কিভাবে একটি রিয়্যাক্ট অ্যাপ তৈরি করতে হয়, কিভাবে কম্পোনেন্ট তৈরি করতে হয়, বিভিন্ন রকম রাউটিং আছে, আরও অনেক জিনিস আছে যেটা আপনি রিয়্যাক্টে করতে পারেন। রিয়্যাক্টে যখন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন তখন আপনার ওয়েবসাইটটা একটু অ্যাডভান্স লেভেলে যাবে, আস্তে আস্তে অনেক কিছু আপনি অনেক সহজে করতে পারবেন। যেমনটা আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে মোটামুটি একটু কঠিনভাবে করতে পারতেন, বা টম যখন আপনি শিখেছেন তখন কিছুটা আপনার একটু কষ্ট হবে বিভিন্ন রকম জিনিস হ্যান্ডেল করার জন্য, সেক্ষেত্রে রিয়্যাক্টটা অনেক সহজ করে দিবে। তো সাপোজ মনে করেন আপনার ওয়েবসাইটে একই জিনিস বারবার ব্যবহার করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি রিয়্যাক্টে খুব সহজে সেই জিনিসটা করতে পারেন। অল্প কিছু কোড লিখে আপনি একই জিনিস বারবার ব্যবহার করতে পারেন, তাই আপনার কোডিং রিপিট কখনোই হবে না যদি আপনি রিয়্যাক্ট জেএস অথবা অ্যাঙ্গুলার জেএস বা ভিউ জেএস শিখেন। তাই আপনাকে মিনিমাম 70% রিয়্যাক্ট জেএস অথবা অ্যাঙ্গুলার জেএস অথবা ভিউ জেএস যেটা শিখেন না কেন সেটা আপনি শিখতে পারেন। তো আমি পার্সোনালি সাজেস্ট করব রিয়্যাক্ট জেএসটা শেখার জন্য, কারণ বর্তমান বাজারে রিয়্যাক্ট জেএস এর পপুলারিটি বেশি আর কি। জব সেক্টরে বলেন বা অন্যান্য সেক্টরে বলেন না কেন, রিয়্যাক্ট জেএস এর একটু পপুলারিটি বেশি। রিয়্যাক্ট জেএস কি, অ্যাঙ্গুলার জেএস কি, ভিউ জেএস কি, এগুলো সম্পর্কে বিস্তারিত আসতেছি না, এই সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আমি করব ইনশাল্লাহ। আর আপনাদের যদি আগে থেকে জানতে ইচ্ছা হয় তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আমি জাস্ট বলে দিচ্ছি যে কি কি জিনিস আপনাকে শিখতে হবে। তো আমি 5টা জিনিসের কথা বলছি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জাভাস্ক্রিপ্টের ডম সাথে শিখতে হবে। দেন আপনাকে একটা প্রজেক্ট করতে হবে, তারপর আপনাকে রিয়্যাক্ট জেএস অথবা অ্যাঙ্গুলার জেএস বা ভিউ জেএস শিখতে হবে। মিনিমাম 70% আপনার কভার করতে হবে। দেন আপনি যতগুলো জিনিস শিখলেন এই পর্যন্ত, HTML থেকে শুরু করে রিয়্যাক্ট পর্যন্ত, এই প্রত্যেকটা জিনিস দিয়ে আপনি বেশ কয়েকটা মিনিমাম 4টা ওয়েবসাইট আপনি তৈরি করবেন। যখন আপনি 4টা ওয়েবসাইট তৈরি করবেন তখন আগের কোডগুলো মনে পড়ে যাবে, অ্যান্ড বেশ কিছু জানার জিনিস থাকবে না, সেগুলো আপনি ইউটিউব থেকে বা গুগল থেকে জেনে নিতে পারবেন, বা বেশ কিছু জিনিস আপনার রিপিট করতে হবে, আপনার মাথার মধ্যে কিছুটা হলেও থাকবে। তাই বারবার বলতেছি প্রজেক্ট করার চেষ্টা করবেন। তো মোটামুটি আপনি ফ্রন্ট এন্ডের কাজটা মোটামুটি চালাই দিতে পারবেন এই কয়েকটা স্টেপ ফলো করলে। অর্থাৎ আমি 6টা স্টেপের কথা বলছি, এই 6টা স্টেপ ফলো করলে আপনি মোটামুটি ফ্রন্ট এন্ডের কাজটা করে নিতে পারবেন। এবার আসতে হবে আপনাদের ব্যাকএন্ড। ব্যাকএন্ড বলতে কি, ব্যাকএন্ড বলতে আপনার ওয়েবসাইটের পিছন থেকে যে কাজগুলো হয় আর কি। আপনি যে জিনিসটা দেখতে পারেন, অর্থাৎ যে ইউআইটা দেখতে পারেন, ইউজার ইন্টারফেস, সেটা হলো ফ্রন্ট এন্ড। যেমন আপনি একটা ফেসবুকে গেলেন, ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছেন, বিভিন্ন কমেন্ট দেখতে পাচ্ছেন, এই জিনিসটা হলো ফ্রন্ট এন্ড। আর ব্যাকএন্ডটা কি, যে কিভাবে কমেন্টটা আসতেছে, কিভাবে পোস্টটা আসতেছে, এই ধরনের কিন্তু ব্যাকএন্ডটা শেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, বেশ কিছু জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আপনি যদি আগে রিয়্যাক্ট জেএস দিয়ে শুরু করেন অ্যান্ড রিয়্যাক্ট জেএস যদি আপনি শিখে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাকএন্ডে নোড জেএস অথবা এক্সপ্রেস জেএসতে শুরু করতে হবে। নোড জেএস অ্যান্ড এক্সপ্রেস জেএসতে আপনি খুব সুন্দরভাবে ব্যাকএন্ডের কাজগুলো করে ফেলতে পারবেন। অ্যান্ড ডাটাবেস আপনাকে অবশ্যই জানতে হবে। ডাটাবেস অনেক রকমের আছে, যেমন মাইস্কুল আছে, মঙ্গোডিবি আছে। তো মঙ্গোডিবিটা নোড জেএসের জন্য খুবই পারফেক্ট আমি মনে করি। তো মোটামুটি আকারে ব্যাকএন্ডের জন্য আপাতত নোড জেএস অ্যান্ড এক্সপ্রেস জেএস, এই 2টা জিনিস, আর মঙ্গোডিবি, এই কয়েকটা জিনিস হলে আপনি মোটামুটি ব্যাকএন্ডের কিছু কাজ আপনি করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এক্সট্রা যে স্কিলগুলো আপনার প্রয়োজন হবে, এক্সট্রা স্কিলটা আপনি বুটস্ট্র্যাপ শিখতে পারেন অথবা জ্যাকুয়ারি শিখতে পারেন। তো জ্যাকুয়ারি আমি শেখার জন্য সাজেস্ট করব না, এটা আপনি শিখে নিতে পারেন, বাট বুটস্ট্র্যাপটা শিখতে হবে আপনাকে। তো রেসপন্সিভ ডিজাইনের জন্য আপনার বুটস্ট্র্যাপটা অনেক হেল্প করবে। এখন বুটস্ট্র্যাপটা কি, আপনি সিএসএস দিয়ে যে কাজটা করতে পারেন তার থেকে খুব সহজে বুটস্ট্র্যাপ দিয়ে সেই ডিজাইনটা বা সেই স্টাইলটা আপনি করে নিতে পারেন, যেটা খুবই রেসপন্সিভ হবে। অর্থাৎ রেসপন্সিভ বলতে আপনার কম্পিউটার স্ক্রিন একরকম দেখাবে, তারপর আপনার ট্যাব মোবাইল ফোন একরকম দেখাবে, আপনার মোবাইল এমনি স্মার্ট মোবাইল ফোন একরকম দেখাবে, মানে ওয়েবসাইটের ডিজাইন কোনটা কীভাবে দেখাবে, এটা বলে রেসপন্সিভ। তো বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ খুব সুন্দরভাবে করা যায়। তো আপনারা বুটস্ট্র্যাপ শিখতে পারেন সাথে। তো মোটামুটি এই কয়েকটা জিনিস আপনার অবশ্যই শিখতে হবে। আপনি ব্যাকএন্ডের জন্য পিএইচপি অ্যান্ড ডাটাবেস আছে, মাইস্কুয়েল অথবা নোড জেএস, এক্সপ্রেস জেএস অথবা পাইথন, জ্যাঙ্গো, এসকিউএল, এই জিনিসগুলো আপনি শিখতে পারেন আপনার যেটা ভালো লাগে। তো আমার ব্যক্তিগত মতামত যেটা শিখতে বলবো সেটা হলো নোড জেএস, এক্সপ্রেস জেএস, এইটা শিখবেন, তাহলে মোটামুটি আকারে আপনি
খুব ভালো আগাইতে পারবেন। অ্যান্ড যখন আপনার এইগুলো শেখা হয়ে যাবে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ডম, HTML অ্যান্ড CSS দিয়ে একটা প্রজেক্ট করবেন, তারপর রিয়াক্ট শিখবেন, রিয়াক্ট শেখার পরে পুরো জিনিসটা দিয়ে আরেকটা প্রজেক্ট করবেন, তখন আসবেন ব্যাকএন্ডের বেসিক জিনিসটা যখন শিখে যাবেন, তখন আপনি পুরো জিনিসটা মিলে, যেমন HTML থেকে শুরু করে Node.js পর্যন্ত, MongoDB পর্যন্ত আপনি আরেকটা প্রজেক্ট করবেন। এইভাবে মিনিমাম 4 থেকে 5টা প্রজেক্ট আপনি করবেন, তাহলে মোটামুটি লেভেলের একটা জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে আপনি দাবি করতে পারেন। বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি সিভি জমা দিতে পারেন। তো স্কিলের কোনো শেষ নাই, যত দিন যাবে ততই আপনার স্কিল ডেভেলপ করতে হবে। তাই মোটামুটি লেভেলের এই বিষয়গুলো জানলে আপনি জুনিয়র লেভেলের ওয়েব ডেভেলপার হিসেবে নিজের আইডেন্টিটিটা তুলে ধরতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা বেশ লং হয়ে গেছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর এই টোটাল সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে, তাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।